প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা বিষয় হচ্ছে হিরো আলম। হিরো আলমকে আমরা যেভাবে দেখি বা হিরো আলমকে আমরা যেভাবে সামনে নিয়ে আসছি, এতে কি আমাদের কতটা লাভ হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, এই নিয়ে ছোট্ট একটা বিশ্লেষণ করা আর কি। দেখেন, গণতান্ত্রিক দেশ হিসাবে সবাই কিন্তু যার যার স্তর থেকে বা যার যার অবস্থান থেকে মত দিতে পারে, যে যার মত প্রকাশ করতে পারে, এতে সমস্যার কিছু নাই। কিন্তু এখন বলতে পারেন যে তাহলে হিরো আলমকে কেন আটকানো হচ্ছে বা হিরো আলমকে কেন এইভাবে সবাই মিলা দমন করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, একটা জাতি কোয়ালিটি কেমন, এই জাতির মানসিকতা কেমন, এটা নির্ধারণ করে যে সামনের স্তরে কারা কারা আছে। কোনো বাইরের দেশ বলেন বা কোনো সভ্য দেশ, জাতিসংঘ বলেন, সব দেশ কিন্তু দেখে যে যারা সামনের লেভেল আছে, যেমন রাজনীতি বলেন, নায়ক বলেন, গায়ক বলেন, ওই ধরনের মানুষের মানসিকতা দেখাই তারা দেশের যে কোয়ালিটি বা দেশ সম্পর্কে ধারণা তাদের মস্তিষ্কে পৌঁছায়। এখন যদি হিরো আলম যে কোয়ালিটির লোক, যে স্তরের লোক, তার শিক্ষা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই যে শিক্ষিত খাতা কলমে শিক্ষিত হইলেই যে মানুষ সভ্য হয়ে যায়, তা কিন্তু না। দুনিয়াতে এমন প্রচুর উদাহরণ আছে যে যারা তথাকথিতভাবে শিক্ষিত কিন্তু তারা কত নিচু, কত জঘন্য কাজ বলেন বা জঘন্য মানসিকতা দেখা গেছে দুনিয়াতে। আমি ওনার শিক্ষা নিয়ে প্রশ্ন করতেছি না, কিন্তু ওনার যে আচার আচরণ, উনি যে ধরেন কবিতা বলে, উনি যে ধরনের গান সোশ্যাল মিডিয়াতে যে ধরনের গান কইরা, যে ধরনের শুটিং কইরা, যে ধরনের অভিনয় কইরা উনি ভাইরাল হয়েছে বা সামনের কাতারে আসছে, এই ধরনের মানুষ যদি সামনের কাতারে আসতে শুরু করে বা এই ধরনের মানসিকতা যদি সমাজে বাড়তে শুরু করে, তাহলে দেশের যে নৈতিকতা বলেন, দেশের যে মানসিকতা বলেন, এটা কোন পর্যায়ে যেয়ে পৌঁছাইব, এটা আপনারা বিবেচনা করে দেখবেন। এই জন্য আসলে দেশ যদি মোটামুটি দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে চায়, এই ধরনের মানসিকতা বলেন বা এই ধরনের চিন্তাশীল মানুষকে দমন করা এই জন্য অত্যন্ত জরুরি। এই জন্য জরুরি যাতে আমাদের যে সামনে যে যারা যারা ওই যে বলে না যে নেতৃত্ব দিবে বা সামনে যারা আমাদের দেশকে সামনে আগায় নিবে, তাদের যদি এই ধরনের মানসিকতা কোনোভাবে তৈরি হয়ে যায় যে এইভাবে তো আসলে খ্যাতি পাওয়া সম্ভব বা সুনাম পাওয়া সম্ভব, জাতিসংঘ পর্যন্ত যাওয়া সম্ভব, এই ধরনের তরিকা যদি তারা নেয় বা এই ধরনের নীতি যদি নেয়, তাহলে দেশের কোয়ালিটি বা দেশের মানুষের যে কোয়ালিটি যে কী পর্যায়ে পৌঁছাবে বা কেমন হবে, এটা আপনি একটু যাচাই করে দেখেন। এই জন্য হিরো আলম ব্যক্তি জীবন নিয়ে সমস্যা নাই, কিন্তু তার যে অভিনয় বলেন বা তার যে দৈনন্দিন আচরণ বলেন বা যার দ্বারা সে সামনে উঠে আসছে, এইভাবে যদি এই কোয়ালিটি মানুষ যদি সামনে আসে, তাহলে দেশের অবস্থা বা দেশের যে আচার আচরণ মানুষের আসলে দিন দিন কেমন হবে, সে এই আচরণ রোধ করার জন্য বা আটকানোর জন্য এই জন্য হিরো আলমকে দমন করা বলেন বা হিরো আলমকে শুধরানো বলেন, এটা আসলে সবার দায়িত্ব। ধন্যবাদ সবাইকে। জানি না আপনাদের কতটা বুঝাইতে পারছি। মূল বিষয়টা হচ্ছে এটা যে আমাদের আসলে যোগ্য মানুষ তৈরি করা উচিত, যে একজন যদি শিল্পী হয়, সে কত সুন্দরভাবে গাইতে পাবে, যে তার কণ্ঠ কতটা ভালো, যে যার কণ্ঠ ভালো বা যে প্রকৃত যোগ্য শিল্পী, তাকে আমরা সামনের লেভেলে নিয়ে আসি। সে যদি নায়ক হয়, সে যদি রাজনীতিবিদ হয়, সে যদি শিল্পপতি হয়, যাই হোক, যদি তার কাছে প্রকৃততে সেই ধরনের মেধা থাকে যার আসলে মানুষের নেওয়া উচিত বা এই ধরনের মেধা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সেই ধরনের মানুষকে আমরা আসলে সামনে নিয়ে আসা জরুরি, যাতে আমাদের যে পিছের যে জেনারেশন, পিছের যে জাতি আছে, তারা যাতে এই ধরনের শিক্ষা নিয়ে আরও সামনে আগায়া যায়, যাতে এই হিরো আলমের যে ধরনের চরিত্র যাতে কোনোভাবে তাদের ভিতরে ফুইটা না ওঠে। ধন্যবাদ সবাইকে। জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা।